আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ও এমওডিসি পদে লিখিত পরীক্ষা সম্পর্কিত যদি কোনো ক্লাস নিতেন তাহলে অনেক ভালো হতো। তো আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি পূর্ণাঙ্গ একটি মডেল টেস্ট নিয়ে আসলাম আপনারা লিখিত পরীক্ষার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ও এমওডিসি পদে লিখিত পরীক্ষায় 2025 সালে যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন আমি কিন্তু একটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং এটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। এরকম প্রশ্নই হবে, আশা করি বুঝতে পারছেন। প্রশ্নটা আপনারা সবাই দেখেন একবার, আমি এই প্রশ্নটা সমাধান করে দেবো, ঠিক আছে? তো একটু সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ও এমওডিসি পদে 2025 সালে যে লিখিত পরীক্ষা, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আমরা যাব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ও এমওডিসি পদে যে লিখিত পরীক্ষার যে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে সময় দেওয়া থাকবে কিন্তু 1 ঘন্টা, আর পূর্ণমান দেওয়া থাকবে কিন্তু 50, এই দুইটা খেয়াল রাখবেন। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। যেমন ভাব সম্প্রসারণ দুইটা দেওয়া আছে, লিখতে হবে যে কোনো একটি। তাইলে ক নম্বর দেওয়া আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং খ নম্বর দেওয়া আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তো আমি ভাব সম্প্রসারণ সম্পর্কিত 1 সেকেন্ডে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কিভাবে লিখবেন আপনাদের প্রশ্ন। তো আপনারা ভাব সম্প্রসারণ লেখার খুব সহজ একটা উপায় হচ্ছে আপনারা 3টা সেকশনে ভাগ করবেন। যে ভাব সম্প্রসারণ যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে 3টা সেকশনে ভাগ করতে হবে। যেমন 1 নম্বরে হচ্ছে মূল ভাব লিখতে হবে, তারপরে হচ্ছে সম্প্রসারিত ভাব লিখতে হবে। আমি বিস্তারিত বলতেছি না, কারণ হচ্ছে সময় খুবই কম। মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য বা সিদ্ধান্ত, যে যেটা লিখতে পারে। এবং এখানে একটা কথা বলি যে গণিত সহ সব কিছুই কিন্তু সমাধান করে দেবো, গণিত সহ সবগুলো প্রশ্নের উত্তর করে দেবো আজকের এই ভিডিওতে, অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা শিক্ষায় যদি মেরুদণ্ড লেখেন বা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন লেখেন, যেই ভাব সম্প্রসারণ লেখেন না কেন, প্রথমত উপরে আপনাকে এখানে ভাব সম্প্রসারণ টাইটেলটা দিতে হবে, অর্থাৎ শিক্ষা জাতি মেরুদণ্ড এইটা আপনি উপরে লিখবেন এখানে। তারপর মূল ভাব, তারপর সম্প্রসারিত ভাব, তারপর মন্তব্য বা সিদ্ধান্ত লিখে শেষ করলে আশা করি ফুল মার্ক দিবে, ঠিক আছে? আশা করি বাংলায় ভাব সম্প্রসারণে ফুল মার্ক দিবে ইনশাল্লাহ। ভাব সম্প্রসারণের নাম্বার তোলা খুবই সহজ। এরপর হচ্ছে বাগধারা। বাগধারা দেখেন, বাগধারা খুব সহজে তাড়াতাড়ি করব। তাসের ঘর মানে হচ্ছে ক্ষণস্থায়ী। আমার হাতের লেখা খারাপ, সবাই একটু কষ্ট করে বুঝে নেবেন, এবং ভুল হলে অবশ্যই কমেন্টে শুধরে দিবেন, ঠিক আছে? অযথা সমালোচনা না করে শুধরে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল, ভুল হতে পারে, ঠিক না? আদা জল খেয়ে লাগা মানে উঠে পড়ে লাগা, উঠে পড়ে লাগা। তারপরে হচ্ছে আদার ব্যাপারী মানে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী। এর সাথে আরো ডট ডট ডট, তোমরা যা বসাবা তাই। আদার ব্যাপারী মানে ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে বড় ব্যবসায়ীদের বড় বড় বিষয়ে নাক গলানো। বিনা মেঘে বজ্রপাত মানে হচ্ছে হঠাৎ বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, ঠিক আছে? এরপর আমরা যাব এক কথায় প্রকাশ। এটা হচ্ছে বাগধারা। বাগধারা কিন্তু এভাবে লিখলে ফুল মার্ক দিবে, বাগধারা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আর এরপর হচ্ছে উপকারীর উপকার স্বীকার করা বা এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কিন্তু আসবে। আমার যে সিলেবাস, আমার ভাই পড়াশোনা হচ্ছে, আমার পড়াশোনা হচ্ছে মানে কাউন্টেবল পড়াশোনা। মানে কি, হিসাব নিকেশ করে আমি পড়াশোনা করি, অযথা কোনো পড়াশোনা করাই না। যেহেতু আমি গাইডলাইন কোর্স করাই, আপনারা জানেন। আমার অলরেডি ষষ্ঠ ব্যাচে ভর্তি চলছে। শর্ট শর্ট মানে যে শর্ট কোর্সে ভর্তি চলছে। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ও এমওডিসি পদে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, শর্ট কোর্সে ভর্তি চলছে। মানে আপনারা স্বল্প মূল্যেই আপনারা আমাদের এই কোর্সটা করে সামনেই সেনাবাহিনী সৈনিক পদে এমওডিসি পদে লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ নিতে পারবেন স্বল্প মূল্যে। 50% ডিসকাউন্ট দিয়ে আপনারা এই জিনিসগুলো ভর্তি হতে পারবেন, ঠিক আছে? এবং আপনারা যারা কোর্সে ভর্তি না হয়ে শুধুমাত্র পিডিএফ নিতে চান, তারা এই যে দেখেন, এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে দেখেন 01704255947, এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আমাদের কোর্স এবং পিডিএফ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা আমাদের কোর্সে ভর্তি হয় মূলত তাদেরকে আমরা সব সুযোগ সুবিধা দিই। যেরকম পিডিএফ সাজেশনগুলো কিন্তু আমরা ফ্রিতেই দেই, যে কোনো গাইডলাইন কিন্তু ফ্রিতেই দিয়ে দেই, এবং যে কোনো ক্যারিয়ার সম্পর্কিত দিক নির্দেশনা, যে কী করতে হবে, কখন কী করতে হবে না হবে, সব কিছু কিন্তু আমরা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে আমাদের ক্লাস যেহেতু হয়, সব কিছু সরাসরি আমরা সমাধান করে দিই ইনশাল্লাহ। এবং গণিত এবং ইংলিশের জন্য স্পেশাল ক্লাস হয় আমাদের, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। তো আমরা সরাসরি সমাধানে চলে যাব। এরপর এক কথা প্রকাশ। উপকারীর উপকার স্বীকার করা মানে কৃতজ্ঞতা প্রকাশ করা।
না শীত না গরম মানে হচ্ছে নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ। যা জয়লাভ করা যায় না, দুর্জয়। যদি ভুল হয়ে থাকে আপনারা সমাধান করে দেবেন ইনশাল্লাহ, কমেন্টসে জানিয়ে দেবেন। দুই একটা ভুল থাকতে পারে। যা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আশা করি বুঝছেন। যারা বুঝতেছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন যে হ্যাঁ ভাইয়া বুঝতেছি। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন যে এরকম ভিডিও পেতে কারা পেতে চান। এরকম রেগুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন, ঠিক আছে। এরপর আমরা দেখবো প্যারাগ্রাফ। আচ্ছা, বাংলা যেহেতু আমরা 15 নাম্বার শেষ করলাম, এরপর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ যেহেতু এখানে দেওয়া আছে উইন্টার মর্নিং, প্যারাগ্রাফ আসছে উইন্টার মর্নিং। প্যারাগ্রাফ অবশ্যই আপনারা 2 পৃষ্ঠা, সর্বনিম্ন 2 পেজ, 2 পেজের বেশি লেখার চেষ্টা করবেন। 2 পেজের বেশি লিখতে হবে কিন্তু, ঠিক আছে, 2 পেজের বেশি লিখতে হবে। আচ্ছা, এরপর আমরা যাব ট্রান্সলেশন, যেহেতু খুব শর্ট সময়ের মধ্যে আমরা সমাধান করতেছি। আর আমাদের চ্যানেল হচ্ছে আরাফাত জব আপডেট, এই নামে ফেসবুকে পেজ আছে, ইউটিউবে আমাদের চ্যানেল এবং আরাফাত জব আপডেট, এবং আমাদের টিকটকে একটা অ্যাকাউন্ট আছে। আমরা শুধুমাত্র পড়াশোনা বিষয়ে কাজ করি টিকটক অ্যাকাউন্টে, সেখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমরা সব কিছুই সোশ্যাল যে ওয়েবসাইটগুলো আছে আমরা ভালো কাজে ব্যবহার করতে চাই, ঠিক আছে, সবার জন্য কাজে লাগে এবং উপকারে আসে। ট্রান্সলেশন হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী, এর ইংলিশটা হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। যারা পারেন তারা কমেন্টসে জানিয়ে দিবেন যে আমি পারতেছি। আমি যাব না, আমি যাব না হচ্ছে আই ডোন্ট গো, না আই ওন্ট গো। আই ওন্ট গো মানে ওয়ান টু মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা, ওয়ান, এবং আই ওন্ট গো মানে হচ্ছে আমি যেতে ইচ্ছুক না বা আমি যাব না। যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সঠিকটা দিবেন। সে ঘুমায় না, সে ঘুমায় না হচ্ছে শি ইজ নট স্লিপিং। শি ইজ নট স্লিপিং। তারা আমার বন্ধু, দেয়ার দেয়ার আর মাই ফ্রেন্ডস। যেহেতু প্লুরাল নাম্বার, অনেকগুলো বন্ধু, তারা, এই জন্য ফ্রেন্ডস। আচ্ছা, ফিল ইন দ্য ব্লাঙ্কস, খুব দ্রুত করে দেব। ডু ইট অ্যাট ওয়ান্স, দি আর্থ মুভস অন দ্য অ্যারাউন্ড দ্য সান, যেহেতু চতুর্দিকে ঘুরতেছে। গিভ মি এ ম্যাঙ্গোস, টু লিটিল ব্ল্যাক বার্ড সিটিং অন ওয়াল। আপনারা এই যে ফিল ইন দ্য ব্লাঙ্কস এবং ট্রান্সলেশন ও অন্যান্য যে বিষয়গুলো আছে, মানে একেবারে নিজে প্রশ্ন করে উত্তর পাওয়ার মতো, টিউশনির মতো যারা পড়তে চান অবশ্যই আমাদের গাইডলাইন কোর্সে ভর্তি হতে হবে, ঠিক আছে। এই গাইডলাইন কোর্স শুধুমাত্র যে সেনা সৈনিক ও এমওডিসির জন্য তা কিন্তু না। আপনারা স্পেশালি এই কোর্সটা করতে পারতেছেন সৈনিক ও এমওডিসির জন্য, কিন্তু আমরা এর বাইরেও বাংলাদেশ পুলিশ কনস্টেবল গাইডলাইন কোর্স এবং এনএসআই, কারারক্ষী, জেল পুলিশ অর্থাৎ আনসার ব্যাটালিয়ান, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ইত্যাদি, এই সবগুলোরে আমরা কিন্তু গাইডলাইন কোর্স করাই। অবশ্যই যারা ভর্তি হতে ইচ্ছুক, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। আপনারা জীবনে একটা গাইডলাইন কোর্স করে দেখেন, যে আমাদের অসংখ্য, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঘুরে এসে দেখবেন, আরাফাত জব আপডেট ইউটিউব চ্যানেলে দেখবেন অসংখ্য অসংখ্য চাকরি হয়েছে, সেনা নৌ বিমান বাহিনীতে, বাংলাদেশ পুলিশে অসংখ্য চাকরি হয়েছে, তাদের নমুনা আছে আমাদের গাইডলাইন কোর্স থেকে। এরপর অঙ্ক করাবো, অঙ্কটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, অঙ্ক করার আগে সাধারণ জ্ঞানগুলো করি, সবার শেষে অঙ্কগুলো করব। আচ্ছা, ইংলিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে স্পেশাল ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টর ছিল? উত্তর 11টি। বাংলাদেশ সেনাবাহিনীর একজন বীরশ্রেষ্ঠের নাম, যে কোনো একজন বীরশ্রেষ্ঠের নাম লিখতে হবে যারা কিন্তু সেনাবাহিনী থেকে, যেমন সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, আমরা হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান লিখবেন। আমি শর্ট করে লিখলাম, অবশ্যই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান লিখবেন, এখানে সামনে বীরশ্রেষ্ঠ লিখবেন। এরপর শিক্ষা অনির্বাণ কোথায় অবস্থিত? এটা হচ্ছে সেনানিবাস ঢাকা, সেনানিবাস ঢাকা। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মানে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানকে? বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান অল টাইম রাষ্ট্রপতি, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সশস্ত্র বাহিনীর প্রধান আপনারা ভুল লিখে ফেলবেন, বাহিনীর প্রধান কি? একমাত্র রাষ্ট্রপতি। বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের নাম কি? যেখানে আপনারা আবেদন করেন, সার্কুলার পান, সেই সার্কুলার বাংলাদেশ www.army.mil.bd। মানে জিনিসগুলো, প্রশ্নটা দেখতে সহজ মনে হয় কিন্তু আপনারা এই জিনিসগুলো ভুল করে ফেলেন, ঠিক আছে। প্রশ্নগুলো সহজ মনে হলেও আপনারা এটাই ভুল করেন। তো যাই হোক,
মানে আমি কিন্তু পরবর্তী নেক্সট একটা ভিডিও নিয়ে আসতেছি, সেটা হচ্ছে এই যে তিনটা অঙ্ক সমাধানটা করে দেবো, এই তিনটা অঙ্ক 7, 8, 9, এই তিনটা সমাধান করে দিচ্ছি নেক্সট ভিডিওতে। আপনারা নেক্সট ভিডিওটা দেখেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আর অবশ্যই আমাদের গাইডলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো নেক্সট পার্ট আমি দিতেছি, নেক্সট পার্টটাও দেখো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।